তিস্তা দাঁড়াও। নীল, নীল বল ব্রো। আমি চাই তুই আজ তিস্তাকে কলেজে পৌঁছে দিয়ে আসবি। হোয়াট? দীপ, এইরা এসব আবার কি হচ্ছে? মিস্টার চ্যাটার্জি, আপনি কেন, অসুবিধার কি আছে? না না, কোনো দরকার নেই। তিস্তার জন্য আমি আছি। আমি জানি, কিন্তু নীল যে ভুলটা করেছে সেটা ওকে বুঝতে হবে। তাই ও বাট আমি তো আমার ভুলটা বুঝেছি, আর তার জন্য ওকে আমি সরি বলেছি। শুধু সরি বললে কিন্তু সব কিছু ঠিক হয়ে যায় না। তোর ছেলে মানুষের জন্য তিস্তা আজকে হাঁটতে পারছে না, তাই সরি বললে মিটবে না। তুই তিস্তাকে কলেজে পৌঁছে দিয়ে আসবি, ওকে? বাট ব্রো, তুই আমার কথা শুনবি না? ঋতো, তুমি বরং ডাম্পুকে স্কুলে পৌঁছে দিয়ে এসো। আমি আজকে গাড়ি করে যাব। আচ্ছা, তাই হবে। আয় এদিকে। এরা দে তো। ঋতো, খুব ভালো হবে জানো, বাড়িতে এত কাজ থাকে না, আর ডাম্পুর বাবা তো একটা কোনো কাজ করে না। হ্যাঁ, এ না ধরো, ডাম্পুকে সাবধানে পৌঁছে দিও, কেমন? আমি আসছি। দিদি, তুই মিস্টার চ্যাটার্জি, আমি বলছিলাম কি, আমার উপর একটু ভরসা করতে পারেন। যা তাহলে, মানে অসুবিধা হবে না কোনো। তুই একদম পরীক্ষার দিকে মন দে, পরীক্ষাটা যেন ভালো হয়। যা। নীল, দুঃখ দুঃখ। ইরাবতী, আপনি একদম চিন্তা করবেন না। নীল খুব রেসপন্সিবল ছেলে, ও তিস্তাকে দেখেই রাখবে। একদিন দেখুন না, আমরাও দুজনকে দেখে রেখে যেতাম, ঝগড়া করতাম, কিন্তু দেখুন আজ আমরা কিন্তু ভালো বন্ধু। ওদেরকে একটু সুযোগ দিন, ওরা ভালো বন্ধু হয়ে যাবে। তাই হলেই ভালো। আমি ওই ছেলেটাকে এক ফোঁটাও বিশ্বাস করি না। ভয় করছে আমার তিস্তার জন্য। ওর পরীক্ষা বলে কথা। ঠিক হলো না ওই ছেলেটার সাথে তিস্তাকে ছেড়ে। হোয়াট? তুমি ঠিক দেখেছো? ইয়েস মম, আজ মর্নিংয়ে তুমি চলে যাওয়ার পর আমি দেখলাম ওই মেয়েটাকে ব্রুয়ের ঘর থেকে বেরোতে। কিরকম যেন এদিক ওদিক দেখছিল, দেন চুপচাপ চলে গেল। ইস, একটুর জন্য মিস হয়ে গেল। তার মানে ওই ইরাবতী আকাশের ঘরেই ছিল। কি করছিল আকাশের সাথে? ও নো, সেসব দিয়ে ওই মেয়েটাকে? হয়, এরকম হয়। ঠিক সময়ে বিয়ে না করলে এরকম যাকে তাকে পছন্দ হয়ে যায়। না হোয়াট মম? ওই পছন্দ আমি থাকতেই দেব না, ঠিক সরিয়ে দেব। বাট মম, শি ইজ ভেরি স্মার্ট। কিভাবে কথা বলে, তুমি ওকে কিভাবে সরাবে? আমি যতটুকু বুঝেছি এই বাড়িতে ওই মেয়েটার কথাই শেষ কথা। ড্যাড আর ব্রো তোর কথায় উঠছে বসছে। মেয়েটার পার্সোনালিটি আছে। বাট আকাশের লাইফে এরকম কত মেয়ে এলো আর গেল। দেখো, ওই মিডল ক্লাস ইরাবতী আবার কতদিন থাকে। মম, তোমার প্ল্যানটা কি? প্ল্যান? আমি ইরাবতীর উইকনেসটা খুঁজছি। দেখো, কোনো মানুষ মন ভালো, সব দিক থেকে ভালো, এটা তো হয় না, হতে পারে না। সব মানুষের কোনো না কোনো উইকনেস, কোনো ফল্ট থাকবেই। আমি ইরাবতীর লাইফের সেই উইকনেস, সেই ফল্ট, সেটা খুঁজে বার করব। দি, এই দি, ঠাম্মু, ছিলি? তুই এসছিস? কোন থেকে ডাকছি, কোথায় ছিলি? আরে আমি তো রান্নাঘরে ছিলাম, শুনতে পাইনি ওই জন্য। ওমা ঝিলি, কি খবর? ব্রত কেমন? ও বাবা, ইরা এই দেখ কত ফল মিষ্টি, কত কি নিয়ে এসেছে। কি ব্যাপার ঝিলি, আজকে কিছু আছে? কি আবার?
এমনি। এমনি? তুমি এমনি এমনি এত কিছু নিয়ে এসেছো? হ্যাঁ, দেখো এটা আমার বাপের বাড়ি হতে পারে, তাই বলে কি সবসময় আমি খালি হাতে আসবো? ঠিক হয় না না, তাই ভাবলাম কিছু একটা নিয়ে যাই। আর আমরা তো এখানে প্রায় আসি। উফ বাবা, তোকে এত ভাবতে কে বলেছে? আমাদের মেয়ে বিয়ের পর বড় হয়ে গেছে। কিন্তু এত খরচা কেন করেছিস ঝিলি? এর মধ্যে তো অনেক কিছু আছে। হ্যাঁ আছে, সো হোয়াট? ব্রত ও ছেলে মানুষই করে, তুমি ওর সাথে যোগ দাও তো। উফ দীপ প্লিজ, সবসময় ওকে শেখাস না ওকে কি করতে হবে আর কি করতে হবে না। এই টাকা নিয়ে না চিপনেস আমার বিচ্ছিরি লাগে। আমরা যা এনেছি একদম ঠিক এনেছি, আর এই কটা টাকা তো ব্রতর কাছে কোনো ব্যাপারই না, তাই না ব্রত? না মানে আসলে আসলে কি বলতো, আসলে আসলে কি বলতো দি, কাল তুই আমাদের রেস্টুরেন্টে বিল পে করেছিলিস, তাই আজ আমি তোকে আই মিন তোদের সবাইকে খাওয়াচ্ছি। আর খুব কস্টলি মিষ্টি এনেছি, খেয়ে দেখিস। বৌদি, ঠাম্মু কোথায়? ঠাম্মুর জন্য মিষ্টি নিয়ে এসেছি, ডাকো। আজ আমার প্রচুর কাজ আছে, তাই আমি সকাল সকাল চলে এসেছি। কি এত কাজ ঝিলি? আরে আমার না সব ড্রেসেসগুলো আজকে নিয়ে যাব। ওই লন্ডনে তো আমি আর শাড়ি পরবো না। গড, আই হেট শাড়ি। না শাড়ি পরে হাঁটা যায়, না কাজ করা যায়, কখনো আঁচল সামলাও, কখনো কুচি সামলাও, দূর। তাই বুঝি? তা আমরা এতদিন এই শাড়ি পরে কি করে কাটালাম? সেটা তোমাদের প্রবলেম, আমি কি করব? দি শোন না, এই মনে আছে আমার একটা লং বুটস ছিল, তুই পুজোয় কিনে দিয়েছিলিস, ওটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, ওটা তো গুছিয়ে ওই স্টোর রুমে রাখা আছে। কি কি বলছে বৌদি? আরে বলছে হয়তো মানে এদিক ওদিক করে ওখানে চলে গেছে। কোনো সেন্স নেই, এত কস্টলি বুটস আমার আমার এক্ষুনি চাই। এই বৌদি এটা একটু ধরো। আরে বুটস ঝিলি গুছিয়ে রাখা আছে উপরে। ব্লাইন্ড হোয়াট? চোখে দেখে চলতে পারো না? এরা আবার কারা দি? আর আমাদের বাড়িতে কি করছে? চোরে হাতে লাগলো। আর কোন সাহসের আমাকে ব্লাইন্ড বললো বলতো? ব্লাইন্ডকে ব্লাইন্ড বলবে না তো কি বলবে? কি হয়েছে? আমি ব্লাইন্ড? আমি ব্লাইন্ড? উনি নিজে ব্লাইন্ড। এই একদম বাজে কথা বলবে না। আপনি বাজে কথা বলবেন না। আপনি কে শুনি যে আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই ব্লাইন্ড বলছেন? ঝিলি আমার কথা শোন, উনি হচ্ছেন মিস্টার চ্যাটার্জির মা, আর ও হচ্ছে মিস্টার চ্যাটার্জির বোন। মানে এরা সব এখন আমাদের বাড়িতেই? ঝিলি, মিস্টার চ্যাটার্জির মা এত ইয়াং? গড, টাকা পয়সা থাকলে কি না হয়। তার মানে এরা আমেরিকার থেকে এসেছে, সব এসে খালি আমাদের মাথার উপরেই চাপছে। আলাপ করিয়ে দীপ, ও হচ্ছে ঝিলাম, ইরার বোন। আর এ হচ্ছে ব্রত, ঝিলামের হাজবেন্ড। ব্রত আসলে আগে ইরারই বন্ধু ছিল, আই মিন বেস্ট ফ্রেন্ড। ট্র্যাশ লোকজন আমাদের বাড়িতে ভরে গেছে, যত সব। মম কি বললো শুনলে? আচ্ছা পিয়ালি, ব্রত কি এতক্ষণ ধরে এগুলো ধরে দাঁড়িয়ে থাকবে নাকি? আমায় দাও, আমায় দাও, হ্যাঁ, আমি হ্যাঁ, ভেতরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, চল। বাবা খুব ভারী তো গো। ভারী আছে একটু। কি মুশকিল ব্রত, এত কিছু কেন এনেছো? তুমি ছেলেকে বোঝাতে পারোনি? আমার কথা শুনলে তো, বুঝতে চাইলে তো, কিন্তু জানো তোমার বোনের কত জেদ। সবাই তো আর তোমার মতো আন্ডারস্ট্যান্ডিং হয় না। এই তো পেয়ে গেছি। কি মম? ইরাবতীর উইকনেস আর আমাদের ট্রাম্প কার্ড। ছোটি এখনো বাড়ি ফেরেনি? তোমাকে একটা কথা জিজ্ঞেস করা হয়েছে। আমার বোন ছোটি কোথায়, যাকে নিয়ে তুমি সকালে বেরিয়েছিলে? আই ডোন্ট নো। আমি এবার পুলিশ স্টেশনে যাব, পুলিশ এসে যা করার করবে। চুপ কথা